মানুষ এলাকা হাসমলা দেখতে না তাল্লা সে বড় নেতা। এখন উনি ওইদিকে টাকা হয়েছে বাবা তো 20 কোটি টাকা খরচ করে, আমি তো আমার কর্মীর একটা টাকাও দিতে পারছি না। রোহিঙ্গা আওয়ামী লীগ এদেরকে দিয়ে যত অপকর্ম কোম্পানিগঞ্জ আওয়ামী লীগ করতেছে। রোহিঙ্গা আওয়ামী লীগ চিনি, রোহিঙ্গা আওয়ামী লীগ দুটা রোহিঙ্গা আওয়ামী লীগ এলাকায় করতো বিএনপি। একটার বাড়ি হয়েছে আপনার সুবর্ণচর, নাম হয়েছে হামিদ, রোহিঙ্গা আওয়ামী লীগ বানাইছে এদেরকে দিই। আর একটা হয়েছে তানভীর, ফেনী এলাকা বাড়ি, তার 14 গোষ্ঠী এখনো বিএনপি জামাত করে। হামিদের 14 গোষ্ঠী বিএনপি জামাত করে। এই দুই রোহিঙ্গা আওয়ামী লীগকে দিই কোম্পানিগঞ্জে কারখানা নিয়ে মাটি কাটে, সেখানে তারা টাকা সামনা তোলে, তার টাক চলে, মাটি কাটে, সব কিছু তারা অপকর্মের সাথে জড়িত। তারপরে ক্লোজারে কোটি কোটি টাকার বালু তুলি ওখানে বিক্রি করতেছে, অথচ মানুষের বাড়িঘর কি হয় শেষ পর্যন্ত এটা বলার বাইরে। কোনো খবর নাই। আমাদের জেলা প্রশাসক সাহেব বারবার অনেকে ওখানের ব্যাপারে বিভিন্ন ওনাকে বলছে বিভিন্ন ভাবে, কিন্তু উনিও কোনো এটার মধ্যে নাই। তা আমরা কিভাবে ভোট করবো আপনি বলেন? ওনাকে আমি ফোন দিছি, আমি মন্ত্রীর ভাই হিসাবে, উনি আমার ফোনটা অতীতে ধরতো, ফরে দিয়ে ব্যাক করতো, কিন্তু আমার ছেলেরে মারার জন্য তারা ফাঁকাচারা করছে, কিন্তু আল্লাহর হুকুমে মারতে পারে নাই। মানুষজন স্কুল মারে কিরে এরা কি করতেছে, মানুষ ঢুকি জন আর কিছু করতে পারে না, বাজারের তারিখ ছিল। তারপর বিভিন্ন জায়গায় অপকর্মের সাথে দুই ছেলে, আরেকটা হচ্ছে রাসেল 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শুনতেছি মানে একটা মামলা আছে 6 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সেই বুক ফুলায় কাজ করে আজকে মারে, বুঝছেন? বুক ফুলায় মানুষের ফিডের ফাডের ইয়ান্তি ছানুমিয়া গো বাড়ি মোহন, সে কিভাবে হুমকি হামকা, আগে 24 ঘন্টা আমার এখানে দুলেন্দারি কাম করতো, সব ব্যথা বিক্রি করে খাইতো আমার তলে দিই। এখন আমি খরা হয়ে গেছি। এখন উনি ওইদিকে টাকা হয়েছে বাবা তো 20 কোটি টাকা খরচ করে, আমি তো আমার কর্মীর একটা টাকাও দিতে পারছি না। আমার কাছে কিছুই নাই, আমি সৎভাবে আছি, সৎভাবে থাকি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। আল্লাহ আমাকে বিভিন্ন ভাবে আল্লাহ রক্ষা করতেছে। না হয় আমি বেঁচে যেতাম। যে পরিস্থিতি কোম্পানিগঞ্জে মানুষ আজকে সব পালাই যাচ্ছে, আমার এজেন্ট হইতে কেউ রাজি না, একটা লোক ওর এজেন্ট হইতেও রাজি না। কি অপরাধ করলাম জানি না, তাদেরকে ভয়ভীতি দে, তাদেরকে আমাদের মেয়রের ছেলে, আমার ছেলেরও তো মারার জন্য চেষ্টা করছে। তাহলে তুমি ছেলে স্কুলের সামনে যদি না থাকতা, তোমারও ফোন দেওয়ার পরে আঘাত করার পর তুমি কিভাবে 2 মিনিট ওখানে গেলা? এই ষড়যন্ত্রের সাথে তুমি যেন জড়িত, ওখানে খেলায় সব লোক দেখছে। আর সেই কালো গাড়ি একটা রাখছে, এটাইতে তৎসর তেল বানাইছে, সে সব জায়গায় খোলা হয় না বলতে ধরি। কারা আমার টেলিফোনে ভোট করে সবাইকে নিয়ে গাড়ির মধ্যে রাখি ফিডি ফালাই দেন। মোহন নামে একটা ছেলের 8 নম্বর ওয়ার্ডে আঘাত করে দিন গিরে কারা সব ভাঙ্গি ফেলছে, আবার তারা ধরছে তুই এটা ভোট করতে হবে, আমার বাইরে যাইতে পারবি না। তখন কি করবো? বাধ্য মানুষ, তাদের এই বাহিনীর কাছে সবাই পরাজিত। আগামী এই 29 তারিখ নির্বাচনে বুঝতে পারতেছি না কি হয় কোম্পানিগঞ্জে। আমরা নিরস্ত্র, সে অস্ত্র কিনেছে মেয়র, বুঝছেন? সে অস্ত্র বাজে গেছে, মুস্তান ভালো, সেই হেলমেট বাহিনী বার করছে 40-50 জন। আমার ছেলেকে মেরে ফেলার জন্য চাইছে 80-90 জন। ওই রামদির রাসেল নামে একটা ছেলে আছে, জমার দিন কি করতো, হাঁস চুরি করতে মানছে। মানুষ এলাকা হাঁসমলা দেখতে না তাল্লা, সে বড় নেতা। তারপরে 7 নম্বর ওয়ার্ডে সভাপতি বানাইছে পৌর আওয়ামী লীগের, পৌর ছাত্রলীগের। এই ছেলে ল্যাট্রিনের টাকা তুলতো কলেজ গেটে, ল্যাট্রিনের টাকা তুলতো। এই ছেলের এমনি ছাত্রলীগের সভাপতি মারুত্তারে ছাত্রলীগ সভাপতি বানাইছে। যত আজে বাজে আন্দারি গান্দারি, ভালো ছেলে একটা ছেলে দলের কোনো পদে রাখে না, খারাপ ছেলে আর নয় বাহারে তুনাইছে। রোহিঙ্গা আওয়ামী লীগ এদেরকে দিয়ে যত অপকর্ম কোম্পানিগঞ্জ আওয়ামী লীগ করতেছে,
কিসের আওয়ামী লীগের প্রার্থী? কোথায় আছে আমারে দেখান, প্রমাণ সহকারে দেখাইতে পারলে আমি আজ থেকে রাজনীতিতে আমি ভোট করবো না, আমার ভোটের প্রয়োজন নাই। কেন মিথ্যা এগুলা? দলীয় প্রার্থী, কিসের দলীয় প্রার্থী? কোথায় আছে? একটা দিন সারা বাংলাদেশে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছে কোন দলীয় আমার কোন প্রার্থী নাই, উৎসব মুখর আমি ভোট চাই। কিন্তু এটা কি হয় কোম্পানিগঞ্জে? কি অবরোধ আমাদের? সে বলতো তোমরা কেউ খাইও না, ও নির্বাচন